মানবী ইতিহাসের সবথেকে দীর্ঘ ট্রাফিক জ্যাম, সুয়েজ ক্যানালের ভয়ঙ্কর গল্প। 1969 সাল, সেদিন সুয়েজ ক্যানাল খুলে দেওয়া হয়। সেদিন থেকে পৃথিবীর বাণিজ্য নিয়ম চিরতরে বদলে যায়। এর আগে লন্ডন থেকে ভারতে যেতে হলে জাহাজকে আফ্রিকা পুরো দক্ষিণ দিক থেকে ঘুরে যেতে হতো, হাজার হাজার কিলোমিটার অতিক্রমের পথ। কিন্তু সুয়েজ ক্যানাল সেই পথ এক ঝটকায় ছোট করে দেয়, প্রায় 9,000 কিলোমিটার। ইউরোপ আর এশিয়া আগের থেকে বহু গুণ দ্রুত বাণিজ্য করতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, এই খাল যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? অবিশ্বাস্য হলেও সত্য, ইতিহাসে একবার ঠিক সেটাই ঘটেছিল। সাল 1967, এক সকালে বদলে গেল সবকিছু। 1967 সালে 5 জুন ভূমধ্য সাগরের দিক থেকে 15টি কার্গো জাহাজ সুয়েজ ক্যানালে ঢোকে। তাদের ধারণা ছিল 12 ঘন্টার মধ্যেই তারা লাল সাগরে পৌঁছে যাবে, কিন্তু তারা জানতো না এটা প্রায় 12 ঘন্টা না, প্রায় 8 বছরে হতে যাচ্ছে। খালের মাঝপথে হঠাৎ যুদ্ধ শুরু। ইসরায়েলি মিশরের ওপর হঠাৎ বিমান হামলা চালায়। চারিদিকে বোমা, বিমান, আগুন, ধ্বংস। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মিশর সরকার সুয়েজ ক্যানাল বন্ধ করে দেয়। 6 দিনের যুদ্ধে ইসরায়েলি সেনাই উপদ্বীপ দখল করে নেয়। নতুন সীমান্ত দাঁড়ায় ঠিক সুয়েজ ক্যানাল বরাবর। ইসরায়েল যেন খাল ব্যবহার করতে না পারে, তাই মিশর নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। একটি খালকে হত্যা করা হলো। মিশর খালের উত্তর ও দক্ষিণ প্রান্তে জাহাজ ডুবিয়ে দেয়, সেতু ধ্বংস করে, আর পুরো খাল জুড়ে পুঁতে দেয় প্রায় 10 লক্ষ মাইল। ফলাফল, খাল হয়ে যায় একেবারে অচল, আর মাঝখানে আটকে পড়ে সেই 15টি নিরীহ জাহাজ। পশ্চিমে মিশর সেনা, পূর্বে ইসরায়েল সেনা, উত্তর দক্ষিণ দুই দিকই বন্ধ। এটাই ছিল মানব ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম। ইয়েলো প্লেট, আটকে থাকা মানুষের গল্প। 15টির মধ্যে 14টি জাহাজ গ্রেট বিটার লেকে লঙ্ঘন করে। জাহাজগুলো এসেছিল ব্রিটেন, পশ্চিম জার্মানি, সুইডেন, পোল্যান্ড, ফ্রান্স, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, যুক্তরাষ্ট্র। মাস পেরোতে থাকে, বছর পেরোয়, বোঝা যায় তারা এখানে অনেক দিন আটকে থাকবে। তাই সব জাহাজ মিলে তৈরি করে 3টি গ্রুপ। অধিকাংশ নাবিক দেশে ফিরে যায়। প্রতিটি গ্রুপে থাকে মাত্র 10 জন করে স্কেলেটন ক্রু। প্রতি 6 মাসে ক্রু বদলানো হতো। শীতল যুদ্ধের শত্রু দেশগুলো, কিন্তু এখানে সবাই বন্ধু হয়ে যায়। যুদ্ধের মাঝেই জীবন। জার্মান জাহাজের রবিবার চাষ, বুলগেরিয়াদের সিনেমা নাইট, সুইডেনদের পুল পার্টি, ফরাসিদের কমিউনিটি গার্ডেন, ব্রিটিশদের ফুটবল ম্যাচ আর লাইভ বোট রেস। 1968 সালে তারা আয়োজন করে নিজেদের বিটার লেক অলিম্পিক। সময় গড়ানোর সাথে সাথে মরুভূমির বালি জাহাজ ঢেকে ফেলে। এটাই বহরের নাম হয়ে যায় দি ইয়েলো ফ্লাইট। 1973 আবার যুদ্ধ। 6 বছর পর আবার যুদ্ধ শুরু হয়। মিশর, সিরিয়া একসাথে ইসরায়েলের ওপর আক্রমণ চালায়। তীব্র লড়াইয়ের মাঝে একটি ইসরায়েলি রকেট ভুলবশত একটি আমেরিকা জাহাজে আঘাত করে। 1 সপ্তাহে ভয়ঙ্কর যুদ্ধ পর অবশেষে যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধের শেষ পর্যন্ত শান্তির পথ খুলে দেয় শেষমেশ মুক্তি। 6 বছরের যুদ্ধ আর ধ্বংসের পর সুয়েজ ক্যানাল পরিষ্কার করতে মিশরের লাগে আরও 2 বছর। অবশেষে 5 জুন 1975, ঠিক 8 বছর পর সুয়েজ ক্যানাল আবার খুলে দেয়। কিন্তু এতদিন স্থির পড়ে থাকার পর শুধু 2টি পশ্চিম জার্মান জাহাজই চলার মতো অবস্থা ছিল। তারা হামবুর্গ বন্দরে পৌঁছালে 30,000 মানুষ দাঁড়িয়ে করতালি দেয়। 8 বছর 3 মাস 5 দিন এক অবিশ্বাস্য যাত্রার পর মানব ইতিহাসের সবথেকে দীর্ঘ ট্রাফিক জ্যাম শেষ হয়। এই গল্প আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, একটি ছোট জায়গা পুরো পৃথিবী থমকে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।